জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল আজকে আমরা তাদের অনেককে ফেসবুকে বীর দর্পে রাজনীতি করতে দেখছে। এই ফেসবুকের রাজনীতির প্রভাব আমাদের এই জুলাই আন্দোলনকারী তরুণদের মন মগজে যখন প্রভাব ফেলছে, তখন আমরা এই ছাত্রলীগের কিশোর গ্যাংয়ের নানা লোকজনকে বিভিন্নভাবে আমরা পুনর্বাসিত হতে দেখছি। জুলাই আন্দোলনের সাথে যা স্পষ্টত প্রতারণা। বন্ধুগণ, গত 16 বছরে আওয়ামী লীগ সরকার দিনে তিলে তিলে এখানে ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছিল। আমরা দেখেছি কিভাবে এখানে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা দেখেছি কিভাবে আমাদের সার্বভৌমত্ব ওই পাশের দেশ দিল্লির হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি এখানে শাপলা চত্বরে বাংলাদেশের আলেম ওলামাদের কিভাবে রাতের আধারে নির্মম নৃশংস হামলা চালানো হয়েছে, হত্যাকাণ্ড চালানো হয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই জুলাই গণ অভ্যুত্থান গত 16 বছরের অসংখ্য গুম খুন হত্যার উপর দাঁড়িয়ে এই অভ্যুত্থান রচিত হয়েছে। ফলে এই অভ্যুত্থানের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে বাংলাদেশে গুম খুন হত্যার রাজনীতি আর চলবে না। বাংলাদেশে মাদকের রাজনীতি আর চলবে না। বাংলাদেশে কিশোর গ্যাংয়ের রাজনীতি আর চলবে না। বন্ধুগণ, অতীব দুঃখের বিষয়, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে কতিপয় ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থে ক্ষমতার লোভে ছাত্রলীগের গুন্ডাদের এখানে পুনর্বাসিত করছে, চাঁদাবাজদের পুনর্বাসিত করছে। আমরা চট্টগ্রাম থেকে হুঁশিয়ারি করে বলতে চাই, জুলাই অভ্যুত্থানের প্রশ্নে, জুলাই অভ্যুত্থানের প্রশ্নে, হত্যাকাণ্ডের বিচারের প্রশ্নে, আওয়ামী লীগের বিচারের প্রশ্নে, বিডিআর হত্যাকাণ্ডের বিচারের প্রশ্নে, শাপলা হত্যাকাণ্ডের বিচারের প্রশ্নে, গুম খুন হত্যার বিচারের প্রশ্নে আমরা চট্টলাবাসে জুলাইয়ে যে ঐক্য দেখিয়েছে, সেই ঐক্য আমাদের এখনো বহাল তবিয়ত রয়েছে। কোন কমিটি দিয়ে, কোন পদ পদবি দিয়ে এই ঐক্য বিনষ্ট করা যাবে না। ফলে হুঁশিয়ার করে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারকে যদি কোনোভাবে আওয়ামী পুনর্বাসনের, ছাত্রলীগ পুনর্বাসনের হাতিয়ার করা হয়, সেটা আমরা রুখে দাঁড়াবো। যে রূপায়ণ টাওয়ার থেকে ষড়যন্ত্র চলছে, এই জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সেই রূপায়ণ টাওয়ার থেকে আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করব। বন্ধুগণ, কোন ধরনের প্রতারণার সাথে, প্রতারণায় চুপ করে যাওয়া যাবে না। কোনোভাবে নিজেদের কণ্ঠস্বর কাউকে বন্ধক দেওয়া যাবে না। পদের কাছে, পদবীর কাছে, লোভের কাছে আমরা আমাদের বন্ধক দেব না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। জুলাই চলছে, জুলাই চলবে। ইনকিলাব জিন্দাবাদ।